আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আমার গ্রাম মানিককান্দি নিয়ে কিছু কথা বলবো। আশা করি সবার ভালো লাগবে, আপনারা শুনবেন। মানিককান্দি গ্রাম ও তার ইতিহাস, প্রাকৃতিক সৌন্দর্য এক অপূর্ব নিদর্শন। বাংলাদেশের মাটিতে ছড়িয়ে আছে অসংখ্য গ্রাম, যেগুলোর প্রতিটি নিজ নিজ ঐতিহ্য ও সৌন্দর্যে অনন্য। তেমনি একটি গ্রাম হলো মানিককান্দি, যা প্রকৃতির অকৃত্রিম শোভা, ঐতিহাসিক গুরুত্ব এবং মানুষের আন্তরিকতায় হয়ে উঠেছে একটি আলাদা পরিচয়ের প্রতীক। ব্রিটিশ আমলে এই অঞ্চলে কৃষি ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আবার কেউ কেউ বলেন, প্রাচীনকালে এখানে একটি সর্ববৃহৎ পুকুরের তলদেশ বিরল। মানিককান্দি মানিক রত্ন পাওয়া যায়, যার কারণে এই গ্রামের নাম হয় মানিককান্দি, যার মানে দাঁড়ায় মানিকের খণ্ড বা রত্নের ভূমি। মুঘল ও ব্রিটিশ আমল মানিককান্দি ছিল একটি সমৃদ্ধ জনপদ। এখানকার মাটি ছিল অত্যন্ত উর্বর, ফলে কৃষিতে সাফল্য অর্জিত হতো। মানিককান্দি কেবল একটি গ্রাম নয়, এটি একটি ইতিহাস, একটি অনুভূতি, একটি স্বপ্নের নাম। ইতিহাসের গায়ে মেখে থাকা স্মৃতি আর প্রকৃতির সবুজ আঁচলে মোড়া এই গ্রাম নিঃসন্দেহে বাংলাদেশের একটি রত্নখণ্ড। এর প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের এই প্রজন্মের দায়িত্ব। কেননা গ্রামের প্রকৃতি, ইতিহাস ও সৌন্দর্যে লুকিয়ে আছে আমাদের দেশের আত্মা ও প্রাণ।